চাইলেও কেউ কোনোদিন উসমান হাদি হইতে পারবেন না। হাদির বোন দিলেন রাজপথে হুঙ্কার, উসমান হাদি ভাইয়ের বোন এবার দিলেন রাজপথে হুঙ্কার, আমি আমার ভাইকে ফেরত চাই, আমি আমার ভাইয়ের রিপ্লেস চাই না, আমি আমার ভাইকে ফেরত চাই। বাহ, সাবাস বোন সাবাস, এরকম বোন প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া উচিত। ভাইয়ের জন্য রীতিমতো মাঠে নেমে বললেন উসমান হাদির বোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। উসমান হাদি টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, যাই বলি না কেন, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ বাংলাদেশে থমথমে বিরাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এর বিচার চাইছে। আসলে এই যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, সেটার জন্য আসলে কেউই প্রস্তুত ছিল না। কারণ তফসিল ঘোষণার একদিন পরেই যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটলো, সেটার জন্য আসলে মানসিকভাবে কেউই প্রস্তুত ছিল না, যা দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত, তার নির্বাচনী যে আচরণ বিধিমালা সেগুলো নিয়ে তারা পূরণ করায় ব্যস্ত, ব্যানার পোস্টার খোলায় ব্যস্ত। বাট তার ফাঁকে উসমান হাদি ভাইয়ের উপরে একটা গুরুতর হামলা হয়ে গেল, যেটার জন্য একদম গোটা দেশ স্তম্ভিত। সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে উসমান হাদির বোন, সে রীতিমতো রাজপথে হুঙ্কার দিয়েছে যে আমি আমার ভাইকে ফেরত চাই, আমি আমার ভাইয়ের রিপ্লেস চাই না, আমি আমার ভাইকে ফেরত চাই। আমার ভাইয়ের রক্ত কিন্তু আমার শরীরেও বইছে। কি বোন রে ভাই, কেমন বোন এটা, ভাইকে ফেরত চায়। ডেফিনেটলি প্রত্যেকটাই তার ভাই বোনকে ফেরত চায় নিঃসন্দেহে। বাট যেভাবে হুঙ্কার দিলেন রাজপথে নেমে, জাস্ট দিস ইজ আনবিলিভেবল। মানে উসমান হাদির পরিবারটাই মনে হয় একটা হুঙ্কারের পরিবার। মানে আমার কাছে মনে হচ্ছে যে একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছে, একের পর। আরে উসমান হাদি যখন কথা বলে তখন মনে হচ্ছে বারুদ বের হয়, সত্যি কথা বলতে। মানে এক একটা কথা মনে হয় এক একটা বারুদ। যেভাবে কথা বলতে চায়, সে তার জীবনের তোয়াক্কা করে না, সে তার জীবনের পরোয়া করে না। দিস ইজ মানে এক একটা, মানে এই যে তরুণ প্রজন্ম যাদেরকে ধরা হচ্ছে, ওসমান হাদি তো তরুণ মানে আমাদের বয়সী তো সে, তাই না? সো তার যে হুঙ্কার, ও ভাই রে ভাই, তার বোনের যে হুঙ্কার, দিস ইজ আমেজিং। তার বোনকে, তার ভাইকে সে ফেরত চায়, এটা আমরাও চাই। ওসমান হাদি ভাইয়ের উপরে যারা মানে অ্যাটাক করেছে, যারা হামলা করেছে, তাদের তীব্র থেকে তীব্র রাজপথে হোক, সেটা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, তাদের বিচারটা যেন একদম 100তে 100 হয়, 100তে 100 বিচার হয়। কারণ হচ্ছে যদি এরকমভাবে চলতে থাকে, যদি এক ওসমান হাদির উপরে হামলা হওয়ার পরে যদি বিচার না হয়, তাহলে বাংলাদেশ থেকে কয়েকশো ওসমান হাদি নিখোঁজ হবে, কয়েকশো ওসমান হাদি গায়েব হবে। সেই ওসমান হাদি যেন নিখোঁজ গায়েব না হয়, সেই জন্য কিন্তু ওসমান হাদির যে বোনগুলো আছে তারা রুখে দাঁড়াচ্ছে। যাই হোক, নিঃসন্দেহে দুর্বার একটি ব্যাপার সেবা ছিল, দুরন্ত একটা ব্যাপার সেবা ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।